তো আমাদের উদ্দেশ্য ছিল মূলত এই নোলান ইন্টেরিয়রকে ফলো করা। সো তাদের যেই মাল্টিভেরিয়েন্ট সিলেক্টর, এই জিনিসটাকে আমরা বিল্ড করতে চাচ্ছি আমাদের নিজের মতো করে। সো এখানে যেভাবে আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডে ক্লিক করলে মোটামুটি এখানে আমাদের সিলেক্টরগুলো চলে আসে, কালার, সাইজ, কোয়ান্টিটি ইত্যাদি। তো একই জিনিসটা আমি আমার ক্লায়েন্টের জন্য তৈরি করছি। তো সেই জিনিসটাকে আমরা মূলত আজকে এক্সপ্লেন করার ট্রাই করব এবং বোঝার ট্রাই করব কিভাবে আমরা কোডিং এর মাধ্যমে এই কাজটা করছি। ঠিক আছে? তো এটার জন্য আমাদের একটু প্যাশন সহকারে আমাদের দেখতে হবে। আমি মূলত কোডের ডিটেলসটা এখানে দেখাবো। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা দেখবো এবং বোঝার চেষ্টা করব। ওকে? তো এই কাজটা মূলত আমি আমার ক্লায়েন্টের জন্য অলরেডি করে ফেলছি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার ক্লায়েন্ট যেটা করছে সেটা হচ্ছে যে তার যে এক্সিস্টিং কিছু ভেরিয়েন্ট ছিল, যেমন কালার ছিল এবং সেই সাথে যে টাইপগুলো বা আমরা এখানে যে ব্যাক কোয়েশন, সেট কোয়েশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তারা অলরেডি ক্রিয়েট করা ছিল এবং সাইজ সে আলাদা করে দেয়নি। সে সবগুলো এইভাবে রাখছে এবং লার্জ সাইজের জন্য সে আলাদা করে ভেরিয়েন্ট ক্রিয়েট করে রাখছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন অ্যাড বাটনে ক্লিক করতেছি তখন মূলত আমাদের এখানে যেটা আসার কথা ছিল সাইজ অনুযায়ী SML, এটা মূলত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কাজটা মূলত সেম ভাবেই করতে হবে। আমরা যখন লুপের ভেতরে থাকব তখন মূলত এখানে আমাদের কালার দেখানোর পরে কালারের জন্য একটা ডিজাইন থাকবে, এলস এর মধ্যে যেগুলো থাকবে সবগুলোর নিচে বাটন আকারে ঠিক এইরকম করে দেখাবে। তো এই কাজটা মূলত আমরা আমাদের এখানে এলস এর ভিতরে রাখবো, যদিও এটা আমাদের এখানে নাই। ওকে? সো আমাদের প্রথম থেকে কিভাবে এই কাজটা করা হলো সেই দিকটাই আমরা দেখব। আমরা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারছি সব, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। সো শুরুর দিকে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে যে থিমস আছে, থিমসে যাওয়ার আগে আমরা আগে প্রোডাক্টটা দেখে নিই। ওকে? তো এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এই ডক প্রুফ কুশন। আমি আরেকটা ব্যাপার এখানে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এটা কিন্তু পুরোটাই কাস্টম কোডেড। ওকে? সো এটা এমন না যে সবগুলো প্রোডাক্টের জন্য সেম কাজ করবে। হ্যাঁ, ভিতরে কিছু কাস্টম ওয়াইজ কাজগুলো করা আছে, যে সাপোজ এই যে ব্যাক কুশন বা সাইজের জন্য আমরা ধরে রাখছি যে সাইজ হলে সেটাকে এইভাবে ডিভাইড করে এটার ভিতরে ঢোকায় নেবে। তো এই কাজগুলো হচ্ছে শুধুমাত্র কাস্টম প্রোডাক্টের জন্য। তো যদি কেউ চায় তাহলে সে বুঝতে হবে সে একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য এরকম করতেছে, অথবা সে স্পেসিফিক গ্রুপস অফ প্রোডাক্টের জন্য এরকম করতেছে। তার মানে ওই প্রোডাক্টটার যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো হচ্ছে সেম ওয়েতে সাজানো থাকতে হবে, তাহলে মূলত এটা কাজ করবে সেভাবে। ওকে? সো শুরুতে আমরা কি করি, প্রোডাক্টটার একটু ভিতরে যাই। এখানে এসে আমরা মূলত দেখতে পাবো যে এখানে কালার এবং সাইজ দুইটা আমরা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি এবং এটার মূলত সবকিছু ঠিকঠাক মতো ওইভাবে সাজানো আছে, প্রাইস দেওয়া আছে। এখানে আর তেমন কিছু বোঝার কিছু নাই। ওকে? শুধু কালার এবং সাইজ, এই দুটো জিনিস আছে। ওকে, ভালো কথা। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে আসতে হবে সেলস চ্যানেলস থেকে আমাদের অনলাইন স্টোরে থিমসে। ওকে? সো থিমসের মধ্যে এসে আমরা যখন থিম এডিটরে যাব, আমি যেহেতু এই থিমে কাজ করতেছি, সো থিম এডিটরে যাওয়ার জন্য আমাদের এডিট করে ক্লিক করতে হবে। ওকে? ক্লিক করার পর আমরা এরকম একটা থিম এডিটর দেখতে পাবো। তো আমি এখানে কয়েকটা ফাইল অলরেডি ওপেন করে রাখছি। এটা হচ্ছে মেইন টেমপ্লেটটা, সেকশন টেমপ্লেটটা। ওকে? তো এটার নাম হচ্ছে মেইন প্রোডাক্ট। আপনার থিমে বিভিন্নভাবে থাকতে পারে, তবে আমি আমার এই থিমটা হচ্ছে ডেবুটিফাই থিম। সো ডেবুটিফাই থিমে আমি দেখাচ্ছি, আপনারা হচ্ছে যে কোনো থিমে সেম অনুরূপভাবে এরকম পাবেন, কিন্তু থিম ফাইলগুলো ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে। তবে শুরু যেটা সেটা হচ্ছে যে মেইন সেকশন যেটা সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট নাম দেওয়া হয়েছে। তো এইখানে আমি কয়েকটা জিনিস ইনক্লুড করছি। সেটা হচ্ছে একটা সিএসএস ফাইল আর একটা জেএস ফাইল এখান থেকে। ওকে? আর সাইজ গাইড যেটা সেটা হচ্ছে ভিন্ন জিনিস, এটা হচ্ছে আরেকদিন দেখাবো। তো এটা হচ্ছে বাল্ক ভ্যারিয়েন্ট, এটার জন্য একটা জেএস ফাইল আমরা ইনক্লুড করছি। আচ্ছা,
এখন এইটার ভেতরে কি আছে এটা আমরা পরবর্তীতে দেখতেছি। প্রথমত হচ্ছে বাল্ক ভ্যারিয়েন্ট ডট জেএস, যেটা এটা আমরা এক্সপ্লেন করব। তার আগে আমরা আমাদের এখান থেকে যেতে হবে কোথায়, প্রোডাক্ট টেমপ্লেটে। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে কাস্টমাইজেবল করে থাকেন, যে আমি একটা স্পেসিফিক টেমপ্লেটের জন্যে আমি মূলত এই প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি, বা এই সব প্রোডাক্টের এই সিস্টেমটা দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখাতে পারবেন। যেমন হচ্ছে আমার হচ্ছে ডিপি CC3-তে এটা মূলত থাকতে পারে। সো এই টেমপ্লেটে আমি মূলত করছি। এখন হ্যাঁ, আমি আমি যদি এখানে দেখাই যে হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে, এই যে প্রোডাক্ট টেমপ্লেটের যে মেইন যে সেকশনটা আছে এটার ভেতরে ভেরিয়েন্ট পিকার নামে একটা আমার এখানে ব্লক আছে। এখানে আমি কি করছি, প্রথমে এনাবল বাল্ক ভ্যারিয়েন্ট নামে একটা চেকবক্স রাখছি। যদি এটি আমি ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমার এখান থেকে এই জিনিসটা চলে যাবে। তার মানে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা আমরা দেখতে পাবো। আর যদি এটা যদি থাকে চেক করা, তাহলে আমরা মূলত এটা দেখতে পাবো। আর এটা একটু ভিন্ন জিনিস, মাল্টিভেরিয়েন্টের জন্যই করা, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে যদি চিন্তা ভাবনা করে আর একটা অপশন দেখাবে, যে যদিও আমাকে আগে মেনশন করছে, সেটা হচ্ছে একটা আছে আমরা এখানে কালার হিসেবে কালার সহ দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমরা আজকে দেখবো সেটা। আর একটা আছে উইদাউট কালার, সেটাও আমরা দেখবো। নোলান ইন্টেরিয়রে কিন্তু দুটোই আছে। তারা এটা হচ্ছে চেক করতেছে যে আসলে কোনটা পপুলার বা কোনটা বেশি চলে, তারা সেই অনুপাতে সেই জিনিসটা এখানে চালু করবে। তো আজকে আমরা এটা দেখতেছি, পরবর্তীতে আমরা আর অন্য কোনো ভিডিওতে আমরা আর একটা দেখবো। ওকে, তো আমরা আজকে দেবো উইথ কালার, কালার সহ কিভাবে দেখানো যায়। তো এটা আমরা এখান থেকে কাস্টমাইজেবল করে নিতে পারি। এটা করার সুবিধা হচ্ছে, এটা যদি করা থাকে তাহলে অন্য কোনো টেমপ্লেটে কিন্তু এফেক্ট পড়বে না এটার জন্য। যেহেতু আমরা বলতেছি এটা একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য, নির্দিষ্ট কিছু প্রোডাক্টের জন্য এটা করা দরকার বা আমাদের লাগতেছে, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুব জরুরি। তা না হলে কিন্তু আমি যদি ডিফল্ট ভাবে করে যাই তাহলে আমার অন্যান্য টেমপ্লেটগুলোতে এফেক্ট পড়বে। সো এটা ইগনোর করার জন্য আমাদের কাস্টমাইজেবল থেকে এই দুটো জিনিস আমরা নিয়ে নেব। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট যে আমাদের অ্যাড টু কার্ড একটা থাকে, সেটা আমরা ফালাই দিয়ে আমরা নিজের মতো করে আর একটা কাস্টম বাটন আমরা অ্যাড করে নেব। এটাও সেম ওয়েতে আমরা অ্যাড করব। যেমন এটা আমি এখান থেকে অ্যাড করছি, সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি যে বাল্ক বাই বাটন। ওকে, সো এটার ভিতরে যদি আমরা যাই কিচ্ছু নাই, কিন্তু এই জিনিসটা অ্যাড করার ফলে এই টেমপ্লেটে, শুধু স্পেসিফিক টেমপ্লেটে এই জিনিসটা আমরা দেখতে পাবো। ওকে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য টেমপ্লেটে এটার এফেক্ট পড়বে না। সো টেমপ্লেটটা আলাদা করে নেওয়াটা খুব জরুরি। ওকে, এটা যদি ক্লায়েন্ট নাও বলে তারপর এটা করা জরুরি, কারণ ক্লায়েন্টের মত কখন চেঞ্জ হয়ে যায়। সে যদি বলে আমার আগেরটা লাগবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে শিফট করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ছিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওকে, এখন মূল পার্টে আমরা চলে যাই। সেটা হচ্ছে আমাদের এখান থেকে রেন্ডার করা হয়েছে প্রোডাক্ট টেমপ্লেট নামে একটা স্নিপেটে। সো আমরা প্রোডাক্ট টেমপ্লেটে যদি ওপেন করি তাহলে আমরা মূলত এই জিনিসটা দেখতে পাবো। সো এখানে পুরো জিনিসটাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা মূলত দেখব এই কালার ভ্যারিয়েন্ট, যদি কালার সোয়াস যদি আমার আলাদা করে দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, আমি এটা আলাদা করে রাখবো। আর যদি আলাদা করে দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, এই কালার ভ্যারিয়েন্ট যেটা আছে এটা আমরা শো করাবো, সাথে আমরা কাস্টমাইজ করবো হচ্ছে অন্যান্য অপশনকে। সো ডেবিটিফাই থিমে থাকে কি, এই কালার সোয়াসটা এটা অন্য একটা সেকশন থেকে আসে এবং এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ওকে, কিন্তু এইখানে কিন্তু সুন্দরভাবে কাজ করে একসঙ্গে। সো এখানে যদি আমরা একটু সার্চ করি বাল্ক ভ্যারিয়েন্ট নামে, তাহলে আমরা নিচের দিকে আসবো। এই যে এখানে এই যে ভ্যারিয়েন্ট পিকারের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা আছে, এই লাইনটার ভিতরে ডিফল্ট যে কোডগুলো আছে আমরা মূলত সেটা দেখতে পাচ্ছি। ওকে, তো ডিফল্ট কোডগুলো কি কি আমরা যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাবো। সাপোজ আপনি ডিফল্ট যে আপনার থিমটা আছে যেভাবে ইউজ করতেছে আপনি সেভাবে এটা রেখে দেবেন, কিন্তু আপনি বললেন যে আমার ডিফল্ট জিনিসগুলো না দেখে আমি এরকম স্পেসিফিক কিছু জিনিসপত্র দেখাবো, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইটা আমরা যদি
আমাদের কিন্তু এটা এই ভেরিয়েন্ট চেঞ্জের ক্ষেত্রে লাগতেছে। আমরা যখন ইমেজ চেঞ্জ করতেছি তখন কিন্তু আমরা বিহাইন্ড দ্য সিন আমাদের কিন্তু ডিফল্ট যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু লাগতেছে, তাছাড়া কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না কালারটা। ওকে, সো এটা করার জন্য আমরা কি করব, সেটা শুধু ওই যে আমাদের চেক বক্স যেটা আছে, এই চেক বক্সটা যদি আমরা চেকড থাকে তাহলে মূলত এই জায়গায় ডি নান বা ডিসপ্লে নান করে দিবে, যে ডিফল্ট যে ডিপটা আছে সেটাকে। ওকে, আর আমি যেমনটা আগে বলছি যে আমার যে কালার সোয়াচের যে পার্টটা আছে এটা যেহেতু ভিন্ন, সেটা আমি এই জায়গায় রেখে পরবর্তীতে আমরা কাজ করতেছি। হ্যাঁ, আমরা যদি এখানে যদি আসি, তো আমার কালার সোর্সের যে ট্যাব এটা কিন্তু একটা ভিন্ন ট্যাব। তো ম্যাক্সিমাম থিমে এরকম আলাদা করে দেওয়া থাকে, আবার অনেক থিম আছে বা খুব বেশি অ্যাডভান্স থিম না যেগুলো, সেগুলো মূলত ভিতরেই একসঙ্গে দেওয়া থাকে। তো এটা যদি থাকে তাহলে আপনি কি করবেন, এই লজিকটা এখানে দেবেন না, না দিয়ে কি করবেন, ভিতরে এসে দেখবেন যে কালার সোর্সের জন্য আলাদা করে কি করা আছে। দেখবেন যে যেটা কালার সোর্সের মধ্যে দেওয়া আছে ওইটা বাদ দিয়ে ওই এই যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা নিচেরটাতে লাগা দিতে হবে, যেটা হচ্ছে ডিফল্ট যে বাটনগুলো দেখাবে। যেমনটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে SML এই যে সাইজটা সেটা। ওকে, সো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে কি করব, ডিফল্ট যে জিনিসপত্র আছে এটাকে আমরা এভাবে রেখে দিলাম, জাস্ট ডিসপ্লে নান করে রাখবো যেন আমরা এটা দেখতে না পাই। ওকে, যেহেতু আমরা বাটন চেঞ্জ বাইনেও বাটন চেঞ্জ করে ফেলছি, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত এটা কি থাকবে না থাকবে বা এখানে আমরা কি চেঞ্জ করলাম না করলাম এটা এফেক্ট করবে না। ওকে, এখন এখানে আসি, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি, আমরা সেম কন্ডিশন আবার চালালাম, যদি চেক বক্স যদি চেক থাকে তাহলে মূলত আমাদের যে স্নিপেট আছে একটা বাল্ক ভেরিয়েন্ট নামে, সেই স্নিপেট এখানে অ্যাড হবে। আর ওই যে এলস এর মধ্যে আমি যে অপশন আকারে যেটা রাখছিলাম, হ্যাঁ, সেটার জন্য আমি আলাদা করে এটা এই করে রাখছি। তো এটা আমরা আপাতত চিন্তার বাইরে রাখতেছি। ওকে, আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে এটা। সো বাল্ক ভেরিয়েন্ট নামে একটা স্নিপেট আমরা তৈরি করছি, এখানে কিন্তু প্রোডাক্টের যে ডিটেলস আছে এটা আমরা পাস করছি। ভালো কথা, বাল্ক ভেরিয়েন্টে আসলাম। এখন এই যে কোডটা আছে পুরো কোডটাই কিন্তু কাস্টম কোড। ওকে, তো এখানে মানে দেখতে অনেক বড় হলেও কিন্তু এখানে রিপিটেড কিছু জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে কমন। আমরা এর আগে মূলত আমার যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলোও তো আমরা মূলত দেখছি, এগুলো হচ্ছে আহামরি কিছু না। সো এখানে প্রথমে আমি কি করছি, এটা ভুলে যান, এটা হচ্ছে এটা লাগতেছে না আসলে। আচ্ছা থাক, এটা সমস্যা নেই, কোনো কারণে এটা রাখছিলাম। এনিওয়ে এটা হচ্ছে ডিসপ্লে নান করা আছে, সো ওটা আমরা ভুলে যাই। আমরা এখান থেকে শুরু হবে মূলত, যে প্রোডাক্ট যদি ডিফল্ট ভ্যারিয়েন্ট যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা মূলত এই অপশনগুলো দেখাবো। কারণ হচ্ছে ডিফল্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমাদের ডিফল্ট যে ভ্যারিয়েন্ট সেটা অ্যাড টু কার্ট করলেই জাস্ট অ্যাড হয়ে যাবে, তার মানে কোনো ভ্যারিয়েন্ট যদি না থাকে, এবং ভ্যারিয়েন্ট যদি থাকে তাহলে মূলত আমাদের এই নিচের এই কাজগুলো করবে। প্রথমত যেটা কাজ সেটা হচ্ছে আমরা কি করছি, অপশন যে প্রোডাক্টের ভেতরে যে অপশনস উইথ ভ্যালু আছে সেগুলাকে আমরা লুপ করেছি। সেই অপশনস উইথ ভ্যালুটা কি, এটা মূলত হচ্ছে সব ভ্যারিয়েন্টকেই বোঝায়। ওকে, তো সেই অপশনস উইথ ভ্যালু হচ্ছে এই যে সাপোজ কালার, সাইজ, হ্যাঁ, আরো টাইপ যা কিছু আছে সেগুলো হচ্ছে অপশনস উইথ ভ্যালুস। এখন ওইটার ভেতরে ঢুকে আমরা প্রথমত কি করলাম, এখানে কাস্টম দুটা লাইন আমরা লিখছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, চুজ ইউর সাইজ, সিলেক্ট হুইচ কোয়েশ্চেনস ইউ উড লাইক টু কভার। সো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে বের হয়ে এসে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার ভেতরে আর একটা লুপ, সেটা কি, অপশন উইথ ভ্যালুস। এখন অপশন উইথ ভ্যালুস মূলত কোনগুলো, এখানে অপশন উইথ ভ্যালুস হতে পারে এই যে কালারগুলো, এটা হতে পারে এই যে ব্যাক কুশন, সিট কুশন, চেস কুশন। তো আমরা যেহেতু এখানে আছি আমরা এটা দিয়ে বুঝি, সেটা হচ্ছে ব্যাক কুশন, সিট কুশন, চেস কুশন, পিলো কেস, এই যে সবকিছু এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিটাই। তো এগুলো হচ্ছে মূলত ভ্যালুস। আচ্ছা, এখন আমার তো এখানে সবগুলো ভ্যালু তো আমার সোজা সাপটা দেখালে হবে না, কারণ এখানে আমার ব্যাক কুশনের মধ্যে আবার সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, রাইট? সো এটার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের কালারটা এটার ভিতরে আছে বা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ব্যাক কুশন যে আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি এইটা আসলে কার ভ্যালু সেটা আমরা এখান থেকে ফিল্টার করে নেব।
সেটা করার জন্য প্রথমত আমরা এখানে এসে বললাম যদি ভ্যালুটা যদি সিট কুশন এরকম হয় তাহলে হচ্ছে আমরা ইমেজগুলা এখান থেকে আমরা আম, দেখাবো যে ইমেজগুলো আমরা এইভাবে এইভাবে রাখবো। ওকে, তো আমি ইমেজগুলো মূলত নোলান ইন্টেরিয়রের যেটা আছে সেই ইমেজই আমরা এখান থেকে ইউজ করছি। এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেবো, সমস্যা না। এখন কথা হচ্ছে ইমেজগুলো তো কন্ডিশন অনুযায়ী দেখাতে হবে, না হলে হচ্ছে প্রতিবারই এটা হচ্ছে প্রিন্ট করবে। সো ফর লুপের ভিতরে প্রথমে ঢুকে ভ্যালু যখন চেক করবে যে এটা সিট কুশনের, তখন শুধু সিট কুশনের যে ইমেজটা আছে সেটাই শুধু দেখাবে। এরপর ব্যাক কুশনের জন্য ব্যাক কুশনটা দেখাবে, মানে প্রতিবারই ঢুকবে আর একবার করে চেক করবে আর একটা করে ইমেজ আমাকে দিবে। আমার কিন্তু এটাই চাওয়া, কারণ আমি প্রতিটাই বারবার রিপিট করতে চাচ্ছি না, প্রতিটাই একবার করে রিপিট করব, মানে একবার করে দেখাবে। সো এটার জন্য আমরা এই কন্ডিশনটা চালালাম। ওকে, এরপরে আমাদের ইমেজের কাজ এখন শেষ। তার মানে আমাদের ইমেজ প্রতিটার জন্য এইভাবে আলাদা আলাদা করে দেখাবে। ভালো কথা। এখন আসি এইটার ভিতরের মধ্যে যখন আমরা কি করলাম, ভিতরে আসলাম, তখন আমরা যে ভ্যালুটা দেখালাম, এই ভ্যালুটা মূলত কোন ভ্যালু, এই যে এই ভ্যালুটা ব্যাক কোশ্চেন। ওকে, এরপরে এটার মধ্যে আমাদের যে ডিফল্ট যে প্রাইসটা আছে প্রতিটা ভেরিয়েন্টের, হ্যাঁ, সেই ডিফল্ট প্রাইসটা আমরা এখান থেকে দেখালাম। কিভাবে, আমরা এই যে ভ্যালু যেটা আছে সেই ভ্যালুর ভেতরে আমরা ভেরিয়েন্ট পাই, সেই ভেরিয়েন্টের প্রাইস সেটা মূলত হচ্ছে প্রথম ভেরিয়েন্ট যেটা, সেটার প্রাইস বাই ডিফল্ট এখানে আমরা পাবো। এরপরে আমাদের যদি এটা কম্পেয়ার এট প্রাইস থাকে তাহলে আমরা কম্পেয়ার এট প্রাইসটা এখান থেকে নেব। তারপরে সবশেষে আমাদের এখানে অ্যাড বাটন দরকার, সেই অ্যাড বাটনটা আমরা পাইলাম। তার মানে আমরা এখানে কটা জিনিস পেলাম, প্রথমত ইমেজ, ভ্যালু, আমাদের যে সাইজের যে ইয়াটা আছে সেটা, আর ডিফল্ট যে প্রাইসটা সেটা, সেই সাথে অ্যাড বাটন। ওকে, যেটা আমরা ভিজিবল দেখতে পাচ্ছি সেই জিনিসটা আমরা এক জায়গায় রেখে দিলাম। ওকে, ভালো কথা। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এটা, এবং এটা আমরা ডি নান করে রাখছি এই জন্য। ওকে, তো এটা আমরা কিভাবে দেখব, আমরা যদি এখানে যেমন এক্সাম্পল সাইটে আমরা যখন এখানে ক্লিক করতেছি অ্যাডে, তখন মূলত এটা ভিজিবল হচ্ছে। তো আমরা অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ভিজিবল হবে। তো এটা কিভাবে ভিজিবল হলো, এটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করছি, সেই স্ক্রিপ্টটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা লিকুইড কোডটা জেনে নেই। ওকে, এখন আসি এইটার ভিতরে যখন আমরা এক্সপ্যান্ড করলাম তখন আমাদের কি লাগতেছে, আবার সেম জিনিসগুলো লাগতেছে, এই যে এখানে যেগুলা আমরা চাচ্ছিলাম। তো এটা তো আমরা কন্ডিশন দিয়ে আটকায় ফেলছি যে শুধুমাত্র সাইজ হলে এটা আমাদের দেখাবে, এইসব কিছু দেখাবে। এখন এটার ভিতরে আমরা এসে কি করলাম, আমাদের প্রতিটা জিনিসই লাগতেছে, তখন আমরা কি করলাম, আবার ওই প্রোডাক্ট ডট অপশনস উইথ ভ্যালুস যে আমাদের অ্যারেটা আছে, আমরা এর আগে যেটা এখানে চালাইছি সেই জিনিসটা এখানে আবার রিপিট করলাম। কিন্তু এটার ভেরিয়েবল নেমটা দিলাম ভিন্ন, অপশন নেম হিসেবে দিলাম। ওকে, এটা আমরা যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে আবার এখানে আসলাম, এখানে এসে বলতেছি, কারণ আমাদের কি এই যে আনলেস অপশন ডট নেম ইকুয়াল সাইজ যদি হয়, তার মানে যত অপশনের নেম যখন সাইজ হবে তখন এটাকে ইগনোর করবে। তার মানে সাইজ বাদে আমাদের এখানে সবকিছু দেখাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমাদের দেখাচ্ছে শুধু কালার, কিন্তু এই যে ব্যাক কুশন কিন্তু একটা আমাদের ওই ভ্যালুজের অংশ, এটা কিন্তু এখানে রিপিট হচ্ছে না, কারণ কি আমরা ব্যাক কুশন পেয়ে গেছি। সো এইটার আন্ডারে মূলত আমরা আমাদের যে অপশনগুলো আছে সেটা দেখাবো। এটার জন্য আমরা মূলত এই আনলেস অপশন ডট নেম ইকুয়াল সাইজ, এটা যদি পাই তাহলে এটা ইগনোর করবে, সেই জিনিসটা আমরা এখানে করছি। আচ্ছা, সেকেন্ডলি এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা সিলেক্টেড যে ভ্যালুটা দেখাতে চাচ্ছি প্রতিটার জন্য, যেমন কালার লাইট গ্রে প্রথমটার জন্য, এটা কিন্তু এই ভ্যালুটা। সেটা আমরা যদি দেখাতে চাই তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে প্রোডাক্টের মধ্যে সিলেক্টেড আর ফার্স্ট অ্যাভেলেবল ভেরিয়েন্টের যে অপশনস, সেই অপশন নম্বর 1 যেটা, হ্যাঁ, ফর লুপ ডট ইন্ডেক্স 0, তার মানে প্রথম যে ইন্ডেক্সটা, তার মানে অপশন 1 যেটা, সেটা মূলত এখানে দেখাবে। হুম, যেহেতু এটা ইন্ডেক্স 0 শুরু হয়েছে তার মানে 0 থেকে শুরু হবে। যেহেতু আমাদের প্রথম ইন্ডেক্সটা হচ্ছে সাইজ, তো দ্বিতীয় যে অপশন 2 যেটা, সেটা মূলত হচ্ছে আমাদের কালার। হ্যাঁ, সো এটার জন্য আমরা এখানে ইন্ডেক্স 0 দিচ্ছি, নাহলে ইন্ডেক্স শুধু ইন্ডেক্স দিলে কাজ হতো। আর ইন্ডেক্স শুরু হয় মূলত এইভাবেই 0 থেকে। তো এখানে আমরা মূলত এইভাবে নিলাম। হ্যাঁ, তো অপশন 0 বলতে কিছু নেই, অপশন হচ্ছে 1। ওকে, আচ্ছা, 1 2 3 এভাবে আছে। এখন এটা গেল আমরা ফার্স্টে সিলেক্টেড অপশন, সেটা আমরা এখানে দেখালাম, এবং অপশনের যে নেম সেটা আমরা এখানে দেখালাম, সেটা হচ্ছে কি, আমরা দেখবো কালার। ওকে, ভালো কথা। যেহেতু আমাদের সাইজটা আমাদের এখানে ঢুকতেছে না, পরের গুলো ঢুকতেছে। ওকে, আচ্ছা, এখন আসি
ইফ অপশন নেম ইকুয়াল কালার, এই যে কালারটাকে আমরা আলাদা করে দেখাবো বিদায়, বা এভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা দেখাবো বিদায় এটাকে আলাদা করে নিলাম। ওকে, কোথায়? এই যে অপশন ইফ কন্ডিশনের মধ্যে নিয়ে নিলাম এই জিনিসটাকে। সো এখানে আমরা নিয়ে ওই কালারটাকে আবার কি করলাম, এটার যে ভ্যালু আছে, কারণ কি এগুলো তো আমাদের মূলত ভ্যালু, আমরা কিন্তু সেম জিনিসটাই রিপিট করতেছি, উপরে যেটা আমরা ভ্যালু হিসেবে নিয়েছিলাম। এই যে ভ্যালু কার ভিতরে, প্রোডাক্ট অপশনস উইথ ভ্যালুস এর ভিতরে ভ্যালু, সেই জিনিসটাই মূলত আমরা এখানে রিপিট করতেছি আবার। তাহলে আমরা কি পাবো, যে এটা যদি কালার হয় শুধু তার জন্যই শুধু এটা লুপটা করবে। সো সবগুলো কালার এখানে আমাদের প্রিন্ট হবে। তো এই জিনিসটা আমরা করলাম। তার মধ্যে এখানে কি করছি, এটা বেসিক, সেটা হচ্ছে ইনপুট ফিল্ড আমাদের একটা থাকবে যেটা কিনা আমরা দেখাবো না, বাটন আকারে কাজ করার জন্য আমরা আলাদা করে এটা লেবেল নেব। লেবেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ইনপুট ফিল্ডের যে ইয়াটা ভ্যালুটা এটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা আমরা হচ্ছে সিএসএস দিয়ে হাইড করে দেবো, আর এটা আমরা দেখাবো। এটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লেবেল, লেবেলের মধ্যে আমরা একটা সুন্দর করে একটা জিনিস অ্যাড করে নিয়েছি, সেটা হচ্ছে ফর, এবং এই ফরটা হচ্ছে ফলো করে মূলত এই উপরের যে আমাদের আইডিটা আছে নেওয়া, সেটাকে আমরা যদি একটু স্ক্রল করি, এই যে এখানে সেম জিনিস, সেম জিনিস এখানে ফলো করবে। তার মানে আমরা লেভেলে ক্লিক করলে এখানে চেঞ্জ হবে। এরকম যে কালারগুলো আছে সব কালারগুলো এখানে প্রিন্ট হবে। এর বাইরে যদি অন্য কোনো অপশন থাকে, যেমন হচ্ছে এটার জন্য আমরা যদি ক্লিক করি অ্যাডে, এই যে সাইজ আছে আলাদা করে SML এরকম আছে, তো এটার জন্য মূলত এটা কাজ করবে এই এলস। ওকে, এটা অপশন করে দেওয়া আছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসি এটার বাইরে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে কোয়ান্টিটি সিলেক্টর, এই জায়গায় কোয়ান্টিটি সিলেক্টর আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কোয়ান্টিটি সিলেক্টরের জন্য এই যে এখানে যখন আমরা ক্লিক করব, এটা কিন্তু সাথে সাথে প্রাইসটা আপডেট হয়ে যাবে। এই যে জায়গায় 39 হয়ে গেছে, আমরা যদি এটা একটার জন্য নিই তাহলে এটা 19.95 এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে লাইভ আপডেট করবে প্রাইসটাকে। আচ্ছা, এটা কিভাবে করতেছে এটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখব। তার আগে আমরা জাস্ট একটু লিকুইড নিয়েই থাকি। হ্যাঁ, এরপরে এখানে আর তেমন কিছু নাই। এরপরে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিফল্ট যে আমাদের যে ভ্যালু, সেটা হচ্ছে কোনটা, এই যে উপরে যে ব্যাক কোশ্চেন যেটা, সো এটাকে তো দেখাতে হবে। সো এইটা আমরা নিচের দিকে কেন নিলাম এবং এখানে শুধু বাইরে কেন একাই, সো এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই অপশনটা কিন্তু আমরা রিপিট করিনি, আমরা আবার বলতেছি এটাকে ফিল্টার করে নিয়ে একবার নিয়ে এইটার ভিতরে আবার রিপিট করাইছি জিনিসপত্রগুলোকে। সো আমরা যখন এইটা নিয়ে কাজ করব তখন মূলত আমাদের এখানে কয়েকটা জিনিস লাগবে। এটা হচ্ছে যেমন কালার, কালারের পরে আমাদের যে সাইজটা আছে সেটা কিন্তু লাগবে। তো সাইজটা আমাদের যেহেতু সাইজের আন্ডারে কালার, এই জন্য আমরা এটা ফিল্টার করে উপরে নিয়ে নিছি, কিন্তু এইটার যে ভ্যালুটা এটা কিন্তু আমরা নিইনি। তো এটা যদি আমরা উপরে নেই তাহলে কিন্তু মানে এটার যে সিরিয়ালাইজড অপশন 1, অপশন 2, অপশন 3 এটা কিন্তু ভিন্ন হয়ে যাবে, কারণ অপশন 3টা উপরে চলে যাবে, অপশন 2টা উপরে চলে যাবে, অপশন 1টা নিচে চলে আসবে। তখন আমরা হচ্ছে এটাকে অ্যাডের মধ্যে সাজায়া আমাদের যে আমাদের যে ভ্যারিয়েন্ট সিলেক্টরের যে সিলেক্ট বক্সটা আছে সেটা কিন্তু করতে অসুবিধা হবে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্ট, এটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এতটুকু বলে রাখি যে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা মূলত কোন ভ্যালু, আমরা এইটার ভিতরে যে ভ্যালু নিচ্ছি এটা কিন্তু না, এটা কিন্তু নাম হচ্ছে অপশন ভ্যালু, আমরা এইখানে নিচ্ছি ভ্যালু, সেই ভ্যালুটা মূলত এই ভ্যালু। ওকে, সো এই ভ্যালুটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা আমরা এখানে রেখে দিলাম এবং এটা অবশ্যই চেকড হিসেবে রেখে দেবো, কারণ আমরা এটা লুপের ভেতরে নাই, প্রথমটা এরকম করে চেক করার কোনো অপশন নাই। সো আমরা বাই ডিফল্ট এটাকে চেকড রাখলাম, কারণ আমাদের একটাই দরকার, এই জন্য আমরা লুপের বাইরে আসছি। ওকে, ভালো কথা। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সিলেক্ট অপশনস আছে। সো এই সিলেক্টের কাজ হচ্ছে কম্পেয়ার করা। আমরা যখন কোনো কিছু এখানে চেঞ্জ করব সাথে সাথে এই যে হিডেন যে সিলেক্ট বক্সটা আছে এটা কিন্তু ডিনান। আমরা যদি এটা একটু তুলে দিই, তুলে দিয়ে দেখানো ট্রাই করি, তাহলে এটা কিন্তু সবার নিচের দিকে কিন্তু দেখা যাবে। একটু রিলোড দিই। ওকে, লোড হচ্ছে। এইটা আমরা দেখবো এই যে সিট ব্যাক কোশন। হ্যাঁ, আমরা একটু এক্সপ্যান্ড করি। এখন আমরা যদি হোয়াইট ব্যাক কোশন, সরি,
এটা কালার চেঞ্জ করলাম, এটা কিন্তু চেঞ্জ হলো, এটা চেঞ্জ করলাম, এটা কিন্তু চেঞ্জ হলো। তো আমাদের মূলত যে ভেরিয়েন্ট আইডিটা, এই ভেরিয়েন্ট আইডিটা মূলত সিলেক্ট হয় এইটার থেকে, এইখান থেকে না। সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে আমরা মূলত কার্ডে অ্যাড করবো অন্যান্য জিনিসপত্রগুলোকে। সো এই জিনিসটা এই জন্য আমরা এই জায়গায় রেখে দিছি এবং এটা হিডেন হিসেবে রাখছি। ওকে, এটাকে হিডেন রাখলাম। সো এইটার মধ্যে কি আছে, এটার মধ্যে কয়েকটা জিনিস আমরা নিছি, ফর্ম আইডি এবং অন্যান্য কিছু, এগুলো আমরা ভুলে যাই। জাস্ট এইখানে ডাটা সেকশন আইডি, আচ্ছা এটার আমার লাগতেছে না, জাস্ট এখানে আমরা ডিসপ্লে নান করে দেবো, এখানে আর তেমন কিছু নাই। আমরা নিচের দিকে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েন্টকে লোড করানো হয়েছে, প্রোডাক্টের ভ্যারিয়েন্টস এখানে লোড হয়েছে। এখানে এক্সট্রা কিছু ইনভেন্টরির জন্য আমরা কিছু করে রাখছি, এটার দরকার নেই। এখানে এই জিনিসটা আমরা চাইলে রাখতে পারি, অন্যান্য যে ইনফরমেশনগুলো যদি আমাদের লাগে, যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে যদি ইমেজ চেঞ্জ করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এই ডেটাগুলো লাগবে, যেমন হচ্ছে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ইমেজ আমরা কিন্তু এখানে রাখতে পারি। সো এখানে রাখা নাই, আচ্ছা এটা আমরা রাখতে পারি। এই ভেরিয়েন্টের যে সোর্সটা, এটা কিন্তু আমরা রিপ্লেস করে দিতে পারি এই জায়গায়। ওকে, সো এটা আমরা হিডেন রাখছি, এন্ড কমেন্ট করে রাখছি। এরপরে হচ্ছে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিলেক্টেড ভ্যারিয়েন্ট থাকবে প্রথমটা, সেটা হচ্ছে অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা হচ্ছে সিলেক্টেড থাকবে। ওকে, এই কাজটা এখান থেকে করা হয়েছে। এখানে কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভ্যালুটা লাগবে, ডাটা টাইটেল নামে আমরা একটা এক্সট্রা কিছু নিছি সেটা লাগবে, ডাটা প্রাইস লাগবে, ডাটা কম্পেয়ারেড প্রাইস লাগবে। ওকে, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। আর এখানে ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকলে ভ্যারিয়েন্ট টাইটেল দেখাবে, আর না থাকলে ভ্যারিয়েন্ট টাইটেল দেখাবে, এটা সেম ওয়েতে কাজ করতেছে। এনিওয়ে আমাদের এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে লাস্টে এসে আমরা আর একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে এরকম যে সিলেক্টেড ভ্যারিয়েন্ট একটা ক্লাস আছে এবং এখানে আমরা ডাটা রাখবো, ডাটা ভ্যারিয়েন্ট আইডিটা এখানে রিপ্লেস করবো বারবার। কোয়ান্টিটিটা লাগবে আমাদের, কারণ আমরা এখানে কয়টা কোয়ান্টিটি আমরা অ্যাড করতে চাই সেটা লাগবে। সো এটার জন্য আমরা এটা রাখছি, ডাটা প্রাইস লাগবে। ওকে, এর এই যে ইনপুট ফিল্ডটা আছে এটা কোথায় আছে, একটা লুপের ভিতরে আছে, বাল্ক ভ্যারিয়েন্ট নামে একটা ট্যাগের ভিতরে। আমরা যদি লক্ষ্য করি, এইটা ভ্যালু ইন অপশন ডট ভ্যালুস, এটার ভিতরে মূলত আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এইটা নেওয়ার পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে। ওকে, এখানে আর তেমন কোনো কাজ নাই। সো ভিডিওটা যদি আমরা জাভা স্ক্রিপ্ট সহ আলোচনা করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা ভিডিওটাতে এই ভিডিওতে আলোচনা করতে পারতেছি না, নেক্সট ভিডিওতে আমরা মূলত জাভা স্ক্রিপ্টটা দেখবো, এবং জাভা স্ক্রিপ্টটা দেখলে আমরা মূলত কনসেপ্টটা, বাকি যে কনসেপ্টটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটার সাজানো গোছানোর যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে মেইন প্রোডাক্ট কম্পোনেন্ট, এটার ভিতরে আমরা রাখছি সবকিছু। আপনারা হচ্ছে এটার ডিজাইনটা এখানে দেখতে পারেন। ওকে, তো ডিজাইনটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম, যে ডিজাইনটা আসলে তেমন কিছু না, ডিজাইনটা করা যায়। আর মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে জেএস ফাইলটা, জাভাস্ক্রিপ্ট। ওকে, সো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।